নাকি? মা, এই সব সময় ছোটখাটো বিষয়ে গায়ে হাত না দিলে কি তোমার হয় না? কথা বলিস? আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলেন, তাও আবার বিনা অন্যায়ে। হাউ, কি হলো? তোমার কি কিছু হয়েছে? না। মিথ্যা কথা, তোমার যদি কিছু নাই বা হবে, তাহলে আমি যে তোমাকে ভয় দেখালাম, কই তুমি তো অন্য দিনের মতো আমাকে খুশি করানোর জন্য হাসলে না। আসলে আমার মনটা একটু খারাপ। মন খারাপ? কিন্তু কেন? জানো তো, রোজ রোজ বাড়িতে সবার উপরে মায়ের ওই অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। কেন? তোমার মা আবার কি করেছে? তাহলে শোনো, আজ সকালে সুন্দর একটা ফ্রেশ মুড নিয়ে ঘুম থেকে উঠলাম যে আজকে তোমার আর আমার কথাটা বাড়িতে বলবো, কিন্তু না। তারপর কি হলো জানো? আজ বাড়িতে সবাই থাকবে, যেভাবেই হোক আজ আমার আর নাসরিনের ব্যাপারটা বাড়িতে জানাবো। যাই, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নি। কিরে, কি করছিস? কেন, তুমি দেখতে পাচ্ছ না? পাচ্ছি তো, মনে তো হচ্ছে তুই পড়াশোনা করছিস। দেখতে যখন পাচ্ছ তখন জিজ্ঞাসা করছো কেন? এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা ভাই, তোমাকে আজ খুব খুশি খুশি লাগছে, কি ব্যাপার, স্পেশাল কিছু নাকি? স্পেশাল তো বটেই, তুই শুনবি? হ্যাঁ বলো। বেশ, তাহলে সবাই বসার ঘরে আসুক, তখন না হয় সবাইকে একসাথেই বলবো। সবাইকে বলতে তুই কি স্পেশালি তুই তোর মায়ের আসার কথা বলছি? মায়ের কথা বলতে মনে পড়লো, মা এখনো ঘুম থেকে ওঠেনি। কেন, চারিদিকে এই শান্ত নিস্তব্ধ পরিবেশ দেখে বুঝতে পারছিস না এখনো তোর মা উঠেছে কিনা? বড় বৌমা, বড় বৌমা। শয়তানের নাম নিতে না নিতেই শয়তান হাজির। আব্বা, তুমি কি কিছু বললে? না না, অবাধ্য মায়ের বাধ্য মেয়ে। তোমরা কেউ বড় বৌমাকে দেখেছো? ঝিলিক তো বাইরে কাজ করছে। সকালবেলা আমার ঘরে চা না পাঠিয়ে ভদ্রলোকের বেটি কাজ নিয়ে ব্যস্ত। আজ ওর একদিন কি আমার একদিন। বড় বৌমা, বড় বৌমা। মা ডাকছেন আমাকে? বাবা বাবা, সকাল থেকে ডেকে ডেকে আমার গলা গেল, আর এখানে এসে নাকি এখন মেম সাহেব আমাকে বলছে মা ডাকছেন আমাকে। আসলে বাইরে কাজ করছিলাম তো, তাই আপনার কথা শুনতে পাইনি। তুমি জানো না, সকালবেলা বিছানা থেকে উঠে গরম গরম চা না খেলে আমার দিন যায় না। তার সত্ত্বেও তুমি আমার ঘরে চা দাওনি। আমি গিয়েছিলাম, আপনি ঘুমিয়েছিলেন, তাই ভাবলাম ঘুম থেকে উঠলেই না হয় দেব। এই ফকিন্নির বাচ্চা, সবকিছু তোর কথা মতো হবে নাকি? মা, এই সব সময় ছোটখাটো বিষয়ে গায়ে হাত না দিলে কি তোমার হয় না? যত বড় মুখ না তত বড় কথা। ভারী আবার বইয়ের হয়ে সালিশি করতে এসেছে। একটা কথা সবাই শুনে রাখো, এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা। আর যদি কেউ আমার বিরুদ্ধে কথা বলে তার ফল কিন্তু ভালো হবে না। আচ্ছা ভাই, তুমি কি বলবে বলছিলে না? কিছু বলবি? না না, কিছু না। আমি আগেই বলেছিলাম তোর মায়ের আশার থাকলে এক জন্ম কেন 7 জন্মেও ওই কথা বলতে পারবি না। তুমি হাসছো আমার কথা শুনে? হাসবো না তো কি করবো? তুমি জানো আমরা সবাই ওই বাড়িতে ভয়ে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারি না। বেচারা। না হেসে তোমার কথাটা বাড়িতে কি করে বলবো, তার যদি কোনো উপায় থাকে সেটা বলো। আইডিয়া। কি আইডিয়া? আমি এমন একটা প্ল্যানের কথা ভাবছি না, যেটাতে তুমি শুধু তোমার বাড়িতে আমার কথা বলতেই না একটু শান্তিতে নিঃশ্বাসও নিতে পারবে। তাই বুঝি? তাহলে দেরি না করে তাড়াতাড়ি বলো। শোনো তাহলে। সবই তো বুঝলাম,
কিন্তু আমার না খুব ভয় করছে। ভয়? ভয় কি? আমি আছি না, আমি সব সামলিয়ে নেব। তুমি যখন বলছো তাহলে ভরসা করাই যায়। দেখ তো মা, কে এলো। আচ্ছা ঠিক আছে আব্বা। ভাই তোমার সাথে এটা কে? ও মানে এটা হলো। তুমি চুপ করো তো, আমিই বলছি। আসলে আমি হলাম সুরজের বউ, মানে সম্পর্কে আমি তোমার ছোট ভাবি। মানে হায় আল্লাহ, এই মেয়ে বলে কি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আর তাছাড়াও তুমি ছোট মানুষ, এত কিছু বুঝবা না। তুমি সরো তো। আরে সুরজ, এই কি অবস্থা? আর তোর সাথে এই মেয়েটাই বা কে? আসলে আব্বা, ও হলো নাসরিন। সে না হয় বুঝলাম যে ও নাসরিন, কিন্তু ও বিয়ের সাজে তোর সাথে কি করছে? আসলে ভাই, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে? কিন্তু কখন, কোথায়, কিভাবে? ও মা, তাই নাকি? বাহ, মুখটা ভারী মিষ্টি তো। তুমি সরে দাঁড়াও এখান থেকে। বললেই হলো ভারী মিষ্টি। সুরজকে বিয়ে করেছে, তার কি প্রমাণ আছে? ও, আপনার বুঝি প্রমাণের দরকার? চিন্তা করবেন না শাশুড়ি মা, সেই প্রমাণও আমার কাছে আছে। প্রমাণ আছে? কই প্রমাণ দেখাও। একটু দাঁড়ান। কই, ভিতরে আসেন। আপনি কে? আগে আমি হলাম কাজী। আমার কাজ হলো বিয়ে করার জন্য সবাইকে করাই রাজি। আরে মশাই, রাখেন তো আপনার ওই কাজী রাজি। আমার ছেলে যে ওই মেয়েকে বিয়ে করেছে, তার কি প্রমাণ আছে? এই যে আপনার ছেলের সাথে রেজাউল শেখের একমাত্র কন্যা নাসরিনের আজ বিকাল 5 ঘটিকায় 7,01,001 টাকা দিনমোহর বাবদ বিবাহ দেওয়া হয়েছে। তাহলে ওই তো প্রমাণ যখন পেয়েই গেলে, তখন আজ থেকে ওই মেয়ে আমাদের বাড়ির ছোট বউ। তুমি চুপ করো। যতই প্রমাণ থাক, তবু আমি ওই মেয়েকে সুরজের বউ বলে মানি না। কি বললেন? মানি না বললেই হবে? রীতিমতো সব প্রমাণ এখানেই আছে। আপনি আমাকে এ বাড়ি থেকে কিভাবে তাড়ান আমিও দেখছি। কি? তোমার সাহস তো কম না? তুমি আমার মুখের ওপর কথা বলো। শোনো তবে, তুমি যেই প্রমাণের জোরে এই বাড়িতে ঢুকছো না, আমি এক্ষুনি এই মুহূর্তে এই কাজের হাত দিয়ে তোমার বিয়ে ভাঙবো আর তোমাকে এই বাড়ি থেকে বার করবো। এতই সহজ নাকি বিয়ে ভাঙা? একটু আগে উনি কি বললেন সেটা ভুলে গেলেন নাকি? 7,01,001 টাকা দিনমোহর বাবদ আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। আপনার আমাকে তাড়াতে হলে আপনি আগে ওই টাকাগুলো আমাকে ফেলুন। বলছি পানি বেশি দূর গড়িয়ে লাভ নেই, বুঝেছো? আর তাছাড়াও এখনকার দিনকাল ভালো না। যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও, তারপর যদি পুলিশ টুলিশের কাছে যায়, ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আর এমনিতেও দুদিন থাকার পর তোমার অত্যাচারে এ মেয়ে বাড়ি ছেড়ে পালাবে। তাই বলছি চুপচাপ মেনে নাও। তুমি ভেবে বলছো? হ্যাঁ হ্যাঁ, ভেবেই বলছি। বেশ তবে। কাজী সাহেব, বলছি আপনার কাজ তো শেষ, আপনি তাহলে এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে বাপু। নতুন বউ বাড়িতে আসলো, এবার তাহলে নিয়ম অনুযায়ী নিশ্চয় কিছু করতে হবে। তোদের যা খুশি তাই কর। কি বউ এনেছিস খোকা? বাড়ি ঢুকতে না ঢুকতেই বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেছে। ঝিলিক, তুমি বৌমাকে ঘরের ভিতরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কোথায় যাচ্ছ? আসলে অনেক বেলা হয়ে গিয়েছে আর মায়ের ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে তো, তাই আর কি চা দিতে যাচ্ছি। বেশ, চাটা তুমি আমাকে দাও, আমি দিয়ে আসছি। কিন্তু মা যদি কিছু বলেন? এ নিয়ে তুমি ভেবো না, এটা তুমি আমাকে দিয়ে তুমি অন্য কাজ করো। এই যে শাশুড়ি মা, শুনছেন? আপনার চা। এই মেয়ে শোনো,
চাটা কি গরম আছে না ঠান্ডা হয়ে গিয়েছে? 1 মিনিট। ও মা গো, আমি মরে গেলাম গো, আমাকে বাঁচাও গো। কি হলো মা, তোমার কি হয়েছে? তুমি চিৎকার করলে কেন? কি হয়েছে সেটা তোর বজ্জাত বউকে জিজ্ঞাসা কর। প্রথম দিন এসেই আমাকে পুড়িয়ে মারছে। কি হয়েছে নাসরিন? মা এসব কি বলছে? আসলে আমি তোমার মায়ের জন্যই চা এনেছিলাম, চাটা দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু তোমার মা আমাকে বললো বৌমা চাটা গরম কিনা ঠান্ডা সেটা জিজ্ঞাসা করলো। তাই আমি ভাবলাম আমার মুখের কথা তোমার মায়ের যদি বিশ্বাস না হয়, তাই তোমার মায়ের আঙুলটাই চায়ের ভিতরে দিয়ে দেখিয়ে দিলাম চাটা গরম কিনা ঠান্ডা। আহারে, দেখি মা দেখি কতটা পুড়ে গেছে। তোমরা সবাই হাসছো, দাঁড়াও দাঁড়াও, তোমাদের মজা দেখাবে এই মেয়ে। আহ মা, আপনি এত কথা বলবেন না, আমি এক্ষুনি মলম এনে লাগিয়ে দিচ্ছি। বৌমা, এটাতে কি? আসলে নাসরিন একটু ডায়েটে আছে তো, তাই ও আমাকে বললো একটু স্যুপ করতে, তাই আর কি। বৌমা, বলছিলাম যে ফ্রিজ থেকে আমার জন্য একটু ঠান্ডা পানি এনে দাও না, আমার খুব পিপাসা পেয়েছে। আচ্ছা মা। আচ্ছা, আমার স্যুপটা রেডি? হ্যাঁ রেডি। এই নে। উফ, কি ঝাল! ঝাল, কিন্তু আমি তো রান্না করার সময় চেখে দেখেছি, সবকিছু তো ঠিকই ছিল। দেখ কেমন লাগে, আমাকে গরম চাই পুড়িয়েছিলিস না, এবার ঝালের আগুনে পুড়। আসলে কি জানো, তোমার রান্না করা পর্যন্ত খাবারের স্বাদটা ঠিকই ছিল, আর তারপরের বাকি ইতিহাসটা আমার বোঝা সারা। আরে বোন, আই বস। বাহ, তোমার গয়নাগুলো তো খুবই সুন্দর। বাহ, এটা তো খুব সুন্দর, এটা আমাকে দেবে? আসলে ওটা তো তোমার ভাই আমাকে ফুলসজ্জা রাতে গিফট করেছিল, তুমি বরং ওটা বাদ দিয়ে অন্যটা নাও। কি রে মা, কাঁদছিস কেন? আমি ভাবির কাছ থেকে একটা গয়না চাইলাম বলে ভাবি আমাকে যা না তা বলে ঘর থেকে বার করে দিল। কি বললি তুই? ওই ছোট লোকের মেয়ের এত বড় সাহস যে তোকে একটা গয়নার জন্য খারাপ কথা শুনিয়েছে। দাঁড়া, আজ ওর মজা দেখাচ্ছি। সুরজ, সুরজ, তাড়াতাড়ি তোর বউকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আয়। কি হলো, আপনি এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার করছি কেন? তুমি আমার মেয়েকে কি বলেছো? আমি আবার কি বললাম? দেখেছো, তোমরা এমন ভাব করবে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না, আবার তলে তলে এত বিদ্বেষর। তুমি ভুল করছো মা, আমি ওখানেই ছিলাম, নাসরিন কিন্তু ওকে কিছুই বলেনি। তুমি তো এখন এই কথা বলবাই, তুমি তো এখন বিয়ে করে বইয়ের কেনা গোলাম। ফারিয়া, তুই বাচ্চার মতো থাক, বেশি বার ভালো না। ও নয় বাচ্চার মতো থাকবে, আর তুই
তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার মেয়েকে চোখ রাঙিয়ে কথা বলিস? আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলেন, তাও আবার বিনা অন্যায়ে? বৌমা, হাতটা ছাড়ো, আমি খুব ব্যথা পাচ্ছি। আজ প্রথম, তাই শুধু ব্যথা দিয়ে ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন করলে এই হাতটা আমি ভেঙে দেব। যেভাবেই হোক আমাকে এর প্রতিশোধ নিতেই হবে। দেখ, এবার আমার হাত ভাঙবো বলেছিলিস না? এবার এই তেলে তুই তোর নিজের পা ভেঙে পড়ে থাক। ফারিয়া, তোর কি হলো মা? এসব কি করে হলো? তাড়াতাড়ি ওকে কেউ হসপিটালে নিয়ে চলো। হসপিটালে? তুই বরং ডাক্তারকে ফোন করে এখানে আসতে বল। আচ্ছা ঠিক আছে। তেমন কিছু না, আসলে তরল পিছল জাতীয় কোনো কিছুতে পা পিছলে পড়ে পাটা একটু মুচকে গিয়েছে। আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো খেলে আর এই মলম দিয়ে মালিশ করলেই 1 মাসের মধ্যে সেরে যাবে। আব্বা, কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা বল? ডাক্তার বলল ও তরল কোনো কিছুতে পা পিছলে পড়ে গিয়েছে। আর যখন আমি ওখানে ফারিয়াকে তুলছিলাম তখন ওখানে আমি তেলের গন্ধ পেয়েছি। প্রশ্নটা একটাই, যে তেলটা ফেললো কে? আপনি বুঝতে পারছেন না এই কাজটা কে আর কেনই বা করতে পারে? তার মানে মা তুমি? না 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 না, আমি না। তুমি সত্যি করে বলো, কাজটা কি তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি। আমি তো এইসব কিছু করেছি নাসরিনের জন্য, কিন্তু কোথায় থেকে ফারিয়ে এসে এইসব কিছু হয়ে গেল আমি বুঝতেই পারছি না। ছি মা, তুমি শুধু নাসরিনকে বিপদ ফেলার জন্য এইসব করেছিলে? এত রাগ তোমার নাসরিনের ওপর? সত্যি আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি এত নিচু মনের মানুষ, যেখানে নিজের রাগ আর জেদের বসে এত বড় একটা সিদ্ধান্ত নিলে। আচ্ছা, তোমাদের এই বউ শাশুড়ির যুদ্ধটা কি শুধুমাত্র ঝামেলার মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হতো না? আর তাছাড়া আজ তুমি নাসরিনের ক্ষতি করার জন্য এই কাণ্ডটা করলে, এতে কার ক্ষতি হলো বলো? তোমারই তো। আজ তোমার মেয়ের অবস্থার জন্য তুমি ভেঙে পড়েছো। তাহলে কাল যদি আবারও নাসরিনের সাথে একই ঘটনা ঘটে, তাহলে ওর আব্বা মা কতটা ভেঙে পড়বে একবার দেখো তো। আর তাছাড়াও তুমি কি জানো, একজন বাপ মা তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠায় কার উপর ভরসা করে? তার শাশুড়ির উপর। সুরজ কথাগুলো ঠিক বলেছে। যেখানে শাশুড়ি হয়ে তুমি ওদের সাথে নিজের মায়ের মতো করে ব্যবহার করে ওদের ভুলগুলোকে শুধরে দেবে তা না, সেখানে তুমি নিজেই বড় বড় ভুল করে বসে থাকো। থাক ভাই, যেখানে আমার বউকে নিয়ে এত সমস্যা, তখন আমি আর নাসরিন এই বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়া খোকা, মানুষ মাত্রই তো ভুল করে, আর তাকে সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়। তোরা কি আমাকে আর একটা সুযোগ দিবি না? এই কি বলছো তুমি? হ্যাঁ, আসলে ছোট থেকে নিজেকে এমন একটা অহংকারের ভিতরে নিজেকে রেখেছিলাম যে কখনো নিজের ছাড়া অন্যর কথা ভাবিনি। এত করে বলছে যখন, তখন নয় আর একটা সুযোগ তোর মাকে দেওয়াই যায়, কি বলিস? সে আপনি ঠিক বলেছেন, কিন্তু এই সুযোগটাকে ওনাকে কাজে লাগাতে হবে, না হলে এরপর বাড়ির সবাইকে নিয়ে বাড়ির বাইরে চলে যাব। কি বলেন?
আর আমি অত বোকা না যে এর পরেও ভুল করব, আর আমার কারণে বাড়ির সবাই বাড়ি ছেড়ে চলে যাবে, বুঝেছো?